Assalamu alaikum. May peace, mercy, and blessing be on all of you. This is Milon Ahmmed. Today I'm gonna talk about how to talk the past activities or past events. ধন্যবাদ আপনাদেরকে। আমি এই ভিডিওতে বাংলায় কথা বলছি। আসলে আমাদের অতীতের কথাগুলো বলতে গিয়ে অনেক ধরনের সমস্যায় পড়তে হয়। তো আসলে অতীতের কথাগুলো বলতে গিয়ে আমরা কোন টেন্সগুলো ইউজ করব আর কিভাবে এই সমস্যার সমাধান করব। অনেক ক্ষেত্রে আমরা আসলে টেন্স নিয়ে সমস্যায় পড়ি, আমরা টেন্স নিয়ে কনফিউজড হয়ে যাই আসলে কোন টেন্সগুলো ইউজ করব। তো আজকে আমি খুব সহজে কিভাবে আমরা অতীতের কথাগুলো বলবো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে সেটি আমি আজকে আপনাদের বলে দেব। তো অতীতের কথাগুলো বলতে হলে আমাদের তিনটা টেন্স জানতে হবে ভালোভাবে। একটা হলো পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট। তো এখন কথা আসতে পারে যে আমরা অতীতের কথা বলতে আসলে প্রেজেন্ট পারফেক্ট কেন ইউজ করব। আচ্ছা, আমি ধীরে ধীরে আসতেছি। তো এখন অতীতের ঘটনা আমরা আসলে তিনভাবে দেখব। একটা ঘটনা অতীতে একেবারে শেষ হয়ে গেছে, আরেকটা ঘটনা অতীতে চলতেছে, আরেকটা ঘটনা শেষ হয়ে গেল, তার ফলাফল বা রেশ আছে। এই তিন রকমের কথাই সাধারণত আমাদের হবে। বাকিগুলো আমরা অনেকভাবে বলতে পারি, কিন্তু আমাদের স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এই তিন ধরনের কথা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা প্রথমে দেখি যে কাজটা একেবারে অতীতে হয়ে গেছে। যেমন আমি ভাত খেয়েছিলাম, আই অ্যাট রাইস। এবং আমি যদি বলি যে আমি ভাত খেয়েছি, তখন আমি বলবো আই হ্যাভ ইটেন রাইস, অথবা আই হ্যাভ টেকেন রাইস, অথবা বলতে পারি আই হ্যাভ হ্যাড রাইস। তিনভাবে বলতে পারি, আর অনেকভাবে বলা যেতে পারে। যদি আপনি কোথাও বেড়াতে যান, তখন আপনাকে জিজ্ঞেস করা হয় যে ভাত খেতে বস, তখন আপনি যদি ভাত খেয়ে আসেন তাহলে আপনি বলবেন কি যে আমি ভাত খেয়েছি। তার মানে আপনি ভাত খেয়ে এসেছেন, আপনার পেট এখনও ভরা, তার মানে এটা ফলাফল এখনও আছে। তখন আপনার বলতে হবে যে আমি ভাত খেয়েছি, তার মানে আই হ্যাভ ইটেন রাইস। আপনি কিন্তু বলবেন না যে আমি ভাত খেয়েছিলাম। খেয়েছিলাম মানে হলো আপনার এখন ক্ষুধা আছে। যখন আপনার ভাত খাওয়া হয়ে গেছিল, তার মানে এখন আপনার পেটে ক্ষুধা আছে, তখন আপনি বলবেন হ্যাঁ আমি ভাত খেয়েছিলাম, মানে সকালে খেয়েছিলাম বা রাতে খেয়েছিলাম। তার মানে আপনি বলবেন আই অ্যাট রাইস, আই অ্যাট রাইস বা আই টুক রাইস। তো কারণ ওই ঘটনা একেবারে শেষ হয়ে গেছে, কিন্তু যখন আপনি বলবেন যে আমি ভাত খেয়েছি, তার মানে আপনার পেট এখনও ভরা, ফলাফল বা রেশ এখনও আছে। তার মানে আপনাকে বলতে হবে আই হ্যাভ ইটেন রাইস। এবং আমরা দুটো ঘটনা বুঝতে পারলাম, অর্থাৎ যেই ঘটনাটা একেবারে শেষ হয়ে যাবে সেইটা আমরা ইউজ করব পাস্ট ইনডেফিনিট, আর যেই ঘটনা ফলাফল রেশ থাকবে সেটাকে তো আমরা ইউজ করব প্রেজেন্ট পারফেক্ট। তো আরেকটা উদাহরণ যদি দেই যে আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। যদি আমরা বলি যে আমরা স্কুলে গিয়েছি বা আমি স্কুলে গিয়েছি, তখন বলবো আই হ্যাভ গন টু স্কুল। তো এইভাবে, অর্থাৎ যে কাজটা আমরা একেবারে সম্পূর্ণভাবে করে ফেলেছি, যার কোনো ফলাফল এখনও বর্তমান নাই, সেক্ষেত্রে আমরা পাস্ট ইনডেফিনিট ইউজ করব, আর যার ফলাফল থাকবে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করব। যে কাজটা আমরা অতীতে করতেছিলাম, অর্থাৎ অতীতে চলমান ছিল, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আই ওয়াজ ইটিং রাইস, দে ওয়ার ইটিং রাইস, মানে আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস। তারা ভাত খাচ্ছিল, দে ওয়ার ইটিং রাইস। আমি স্কুলে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু স্কুল। তারা স্কুলে যাচ্ছিল, দে ওয়ার গোয়িং টু স্কুল। আবার আমরা যদি বলি যে আমি বাড়িতে আসছিলাম, আই ওয়াজ কামিং হোম। তারা বাড়িতে আসছিল, দে ওয়ার কামিং হোম। কিন্তু আমরা এখানে কিন্তু টু বসাই নেই, কারণ হোমের আগে টু হয় না, কারণ হোম একটা অ্যাডভার্ব। তো আশা করি অতীতের কথা বলার ক্ষেত্রে যে তিনটি টেন্স আমাদেরকে ব্যবহার করতে হবে সেটা আপনারা বুঝে গেছেন। এখন অতীতের কথাগুলো আমরা এই তিনটা টেন্স দিয়ে বলবো। এক হলো প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস। এই তিনটা টেন্সই আমাদের স্বাভাবিকভাবে যথেষ্ট। এই তিনটা টেন্সই আমাদের জানা জরুরি। এই তিনটা জিনিস দিয়ে আমরা অতীতের প্রায় অনেক কথা বলতে পারবো, যেটা আমাদের আপাতত এনাফ। তো আশা করি এই টেন্স রিলেটেড সমস্যাগুলো নিয়ে আর আপনাদের ঝামেলায় পড়তে হবে না, এগুলো খুব সুন্দরভাবে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।